ভাই যে কিভাবে বলবো, ভাই কি আমার স্বপ্ন পূরণ করতে পারবে? ভাইকে তো বলতেই খারাপ লাগছে। এত টাকা কিভাবে ভাইকে বলবো? দেখি যাই কি বলে ভাই। যে করেই হোক আমার স্বপ্নটা পূরণ করতেই হবে। একদম খা। ভাইজান, ভাইজান, ভাই, শাহিন? আরে ভাইজান, ভাই, কি খবর তোর ভাই? তোমাকে আমি দেখিনি। তুই কাউকে কিছু না বলে চলে এলি ভাই, কিছু হয়েছে নাকি তোর ভাই? ভাই বিশাল বড় সমস্যা হয়ে গেছে ভাইজান। কি সমস্যা ভাই একবার আমাকে বল। ভাই আজকে দিনের ভিতরে 3 লাখ টাকা জমা দিতে হবে। 3 লাখ টাকা লাগবে? হ্যাঁ ভাই, তাছাড়া মনে হয় না তোমার স্বপ্ন আমি পূরণ করতে পারবো কি ভাইজান। বলিস তুই এটা? মনে হয় না পূরণ করতে পারবো ভাইজান। আমার জীবনের বিনিময় হলো আমি তোকে ডাক্তার বানাবো। তুই আয় এখানে বস, আমি টাকার ব্যবস্থা করব। আচ্ছা আচ্ছা ভাই, আমার আজকে আমার টাকা নিয়ে যেতে হবে ভাইজান। ভাই এখানে বস। কালকে আবার টাকাটা জমা দিতে হবে। তুই খাওয়া দাওয়া করছিস ভাই কিছু? তোর মুখ চোখ শুকিয়ে গেছে ভাই আমার। আর টেনশনে খাওয়া দাওয়া নাই ভাইজান। কই গো, শাইনকে খেতে দাও, আমি টাকার ব্যবস্থা করতে যাচ্ছি। পারবে ভাই? কোথায়? আমি কোথায় গেলে এতগুলো টাকা পাবো? কি আমাকে এতগুলো টাকা দিবে? আমার ভাইকে আমার চাকরি নিয়ে দিতে হবে। আমি কি করি এখন? আমি জমিদার বাবুর কাছে যাই, তিনি আমার এই সমস্যার সমাধান করে দিতে পারবে। আমি আর দেরি করব না। এ হাসিব, হাসিব কই থাকে রে এরা? হাসিব, এরা কই থাকে রে? এরা খুঁজেই পাওয়া যায় না। কিরে কই থাকিস রে তোরা? খুঁজেই পাওয়া যায় না। একটা প্রয়োজনে ডাকবো, তুই খুঁজেই পাওয়া যায় না। দেশের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে রে দিন দিন। হাসিব, আজকে খুন, কালকে মামলা, পরশুদিন হামলা, দেশটা একবারে শেষ হয়ে যাচ্ছে। জমিদার বাবু, জমিদার বাবু, জমিদার বাবু। এই হাসিব, হ্যাঁ হুজুর। এই দেখতো দরজা কে ডাকছে, দেখতো। হ্যাঁ দেখছি। এই কে? জমিদার বাবুর সন্ধান এসেছি। জমিদার বাবু জমিদার বাবু কে যেন দেখা করতে আসছে, এই ডাক দে, কে ডাক দে। ভেতরে আসেন। জমিদার বাবু, জমিদার বাবু, জমিদার বাবু। কে? অনেক বড় বিপদে আমি পড়ে আপনার কাছে এসেছি। আরে রমজান, এই বিপদ কি থেকে খবর? আপনারা আমাকে তুলতে হবে। কি হয়েছে? আমার ভাই শহর থেকে গ্রামে এসেছে। আচ্ছা 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 আমার ভাইয়ের চাকরি নিতে 3 লক্ষ টাকা লাগবে। আচ্ছা। আপনি তো জানেন ছোটবেলা থেকেই আমার বাবা মারা যাওয়ার পরে আপনার কাছে আমাদেরকে রেখে গেছে। আচ্ছা আচ্ছা। এখন আমার চাকরি নিতে 3 লক্ষ টাকা লাগবে। আচ্ছা, আমি এত টাকা কোথায় পাবো? এখন তোরা তো গরিব মানুষ, এত টাকা কই পাবি রে? যার কারণে আপনার কাছে আমার দৌড়ে ছুটে আসা। আচ্ছা আচ্ছা। আপনি আমাকে যেভাবেই হোক, আমার সম্পত্তি এনেছি, দলিল এনেছি, আপনি এগুলো সব কিছু বিনিময় হলে আপনি আমাকে 3 লক্ষ টাকা দিন। আমার ভাইয়ের চাকরি নিয়ে দিতেই হবে, এটা আমার তো বড় মুশকিলে স্বপ্ন। ফেললি রে। জমির দলিল আনছো ঠিক আছে, কিন্তু এ হাসিব, হ্যাঁ হুজুর। এই দেখ তো বেগমের কাছে টাকা রেখে আসলাম। টাকা আছে, 3 লাখ টাকা আছে। টাকা এসে রমজান, জি টাকা নিয়ে যা, সমস্যা নয়। আমিও দোয়া করি, এই টাকাটা এনে দে। আমিও দোয়া করি তোর ভাইয়ের চাকরি হোক। আমি তোর জন্য শুভকামনা সব সময়। তোর বাবা মারা যাওয়ার সময় তোর 2 ভাই আমার হাতে রাখে দিয়ে গেছে, তোর বাপ দায়িত্ব দিয়ে গেছে। আমার দায়িত্ব কর্তব্য থেকে আমি তুই এসে যেভাবে বলতেছিস আমি টাকাটা দিলাম। তবে আপনার ভালো করবে। তবে
আমি দোয়া করি তোর ভাই ডাক্তার বানা। আমারও অনেক স্বপ্ন আছে তোদের নিয়ে, তোর ভাই নিয়ে অনেক স্বপ্ন আছে। দেখ পরে কথা হবে, তোর ভাইকে আগে চাকরি দে, যা চাকরি নিয়ে দে আগে, যা টাকা দে। হ্যাঁ, হুজুর, এর এই, মধ্যে 3 লক্ষ টাকা আছে। আচ্ছা যা নিয়ে যা, দোয়া করি তোর ভাই চাকরি হোক। আমি গেলাম, দোয়া করবেন, আচ্ছা আচ্ছা দোয়া করবেন। আচ্ছা আচ্ছা যা। আরে 5টা তো বেজে গেল, ভাইজান তো এখনো আসলো না। দেখি তো ভাইজান আসলে কখন যাবনি। ভাই কি টাকা ম্যানেজ করতে পারছে না নাকি সে? ভাইজি আমাকে আশা দিল। ভাই, আরে এই যে তোর ভাইজান, জন্য টাকা আমি এনেছি ভাই। আরে এই টাকা ভাই, নে। এই টাকা দিয়ে তুই অসংখ্য ধন্যবাদ ভাই। তোমার স্বপ্ন আমি পূরণ করব ভাইজান। আমার জীবন দিয়ে হলো তোমার স্বপ্ন আমি পূরণ করে আসবো। তাই যেন হয় ভাই, আচ্ছা ভাই, তাই যেন হয়। তাহলে আমার জন্য দোয়া করো ভাই। যা ভাই, দেখে শুনে আচ্ছা যাবি। ভাই। তোর জন্য আমার দোয়া রইলো, তুই ডাক্তার হয়ে ফিরবি আমার বুকে ভাই। তোর জন্য আমার দোয়া রইলো, তুই ডাক্তার হয়ে এই ভাইয়ের বুকে ফিরবি। আচ্ছা ভাই, আমি যেন তোমার স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে পারি। ইনশাআল্লাহ আচ্ছা। তাই হয়, তাই যেন হয় ভাই, তাই যেন হয়। আচ্ছা। এই লোকমান ভাই, আমার ভাইকে একটু নিয়ে গিয়ে বাসে উঠাই দাও ভাই। আচ্ছা আমার আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আসেন ভাই। আচ্ছা ভাই, দেখে শুনে থাকো ভাই। দেখে শুনে আমি যাস, তাহলে চলে নিজের যাচ্ছি যত্ন ভাই। নিবি, নিজের যত্ন আচ্ছা নিবি। আচ্ছা 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 আচ্ছা। আল্লাহ হাফেজ। রে হাসিব, এ হাসিব, এটা কই থাকে রে, কই কি করে না করে আমার হাসিব, এ হাসিব, হাসিব রে। জি হুজুর, আসি। কি রে, কই থাকিস রে তুই? এই যে হুজুর। এ আমার এই উত্তরপাড়ার প্রজেক্টটা দেখতে যাওয়া লাগবে, কতদিন ধরে দেখি না। প্রজেক্টের কি অবস্থা, চল একটু যাই দেখে আসি। অনেকদিন হলো। হ্যাঁ, আমি খুবই চিন্তিত ওই বিষয়টা নিয়ে। জি হুজুর। চল যাই প্রজেক্টটা দেখে আসি, চল আমার সাথে চল। হ্যাঁ চল যাই ওই প্রজেক্টটা দেখে আসি। হ্যাঁ, অনেকদিন হলো যাই না। হ্যাঁ হুজুর, অনেকদিন হয়ে গেল। হ্যাঁ 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 চল। আমার ছোট ভাইকে পাঠালাম, 2 বছর হয়ে গেল। সে কি এমন আছে, কি করে, কোনো খোঁজ খবর নেয় না আমাদের। আমাদেরও তো এখন চলার কোনো অবস্থা নেই। কি করে আমরা চলি? 2 বছর হয়ে গেল। জমিদারের অধীনে আর কতদিন থাকবো? ভাই আমার কবে ফিরবে? কবে আমরা সুদিনের মুখ দেখবো? 2 বছর পরে বাড়ি যাচ্ছি। ভাইকে থেকে আমার জমির অংশটা নিতেই হবে, আমার বাড়ি করতে হবে। ভাইজান, ভাইজান, আরে শাহিন ভাই, এতদিন পর তোর দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমার পোশাকটা নোংরা হয়ে যাবে। ডাক্তার সাহেব, আমি ডাক্তার শাহিন, ভাই, তুমি কি বুঝছো? ভাই তুই এটা কি বলিস? আমি তোর বড় ভাই। আমি অত কিছু বুঝি না ভাইজান, আমার সম্পত্তির ভাগ চাই। তোর সম্পত্তির ভাগ নিতে আসলি তুই? হ্যাঁ ভাইজান, আমাকে আমার সম্পত্তির ভাগটা আমাকে বের করে দাও। কিন্তু তোর লেখাপড়ার পিছনে তো আমার সব সম্পত্তি ফুরিয়ে গেছে। আমি অত কিছু বুঝি না ভাইজান, আমার সম্পত্তি চাই। তোকে যে দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই ভাই। আছে শুধু খানা পারি, তোর ভাবিকে নিয়ে এই ঘরেই মাত্র থাকি আমরা কোনো রকম। আমি অত কিছু বুঝি না ভাইজান, আমার সম্পত্তি চাই চাই, আমি এখানে বাড়ি করব। ভাই তোকে যে দেওয়ার মতো আমার কিছু নেই, তুই একটু বোঝার চেষ্টা কর। আমি তোর বড় ভাই, তুই আমার খুব আদরের আমাকে ভাই। ছিও না ভাইজান, আমাকে ছিও না, আমার পোশাকটা নোংরা হয়ে যাবে। ছি ভাইজান। তুই আমাকে কি শোনালি ভাই? তোর জন্য আমি সব সম্পত্তি শেষ করলাম, আর তুই আজকে আসি আমাকে অস্বীকার করলি ভাই। আমি এটা তোর কাছ থেকে কখনোই আশা করিনি শাহিন ভাই। এই কষ্ট আমি কার কাছে গিয়ে বলবো? আমি এত কিছু বুঝি না ভাই, তুমি আমার জমিটা বের করে দাও। দেখ ভাই, তুই একটু বোঝার চেষ্টা কর ভাই। আমি এসব বুঝি না ভাই, আমার জমিটা বের করে দাও। আরে কিসের শব্দ? আরে রমজান, রমজান কি হয়েছে বাবা তোর? জমিদার বাবু, কি হয়েছে বাবা? জমিদার বাবু, বাবা আপনি এসেছেন? তুই কে ফেলে দিল? আমার ছোট ভাই। এটা কে? এই, হট তো ভাইয়া, আমার এই, জমি নেবে। আরে রমজান, এই তুমি কে? আমি ছোট ভাই। এই ছোট ভাই মানে এই বেয়াদব, বেয়াদব, বেয়াদব ছোট ভাই, এই, ভাই, বুঝো না? জমিদার বুঝো না? সাহেব, আমার ক্ষমতা জানেন আপনি? এই এই, জমিদার সাহেব। বেয়াদব কোথায়? এই হাসি ভাই, একবার একবার বেয়াদব ছেলে কোথাকার। বড় ভাই যে ভাই, বড় ভাই সবকিছু শেষ করে দিয়ে আজকে সে ডাক্তার বানাইছে, তার কোনো ইয়ে নাই, কৃতজ্ঞতা বোধ নাই। এই আর ফাইসালা হবে আজ। তোর এত বড় সাহস, তুই হুজুরের সামনে বড় ভাইয়ের গায়ে হাত তুলিস? এই ছেলে, এই, আমার ক্ষমতা জানিস? তোর ক্ষমতার কি দেখছি রে? ওঠ, আমাকে মারছিস? ওঠ। আমার ভাইকে আর বেরো না,
আমার ভাইকে ছেড়ে ভাই! দাও, আমার ভাইকে ছেড়ে দাও, এটা আমার ভাই। তোর বড় ভাইয়ের মুখের দিক তাকিয়ে তোকে ছোট ছেড়ে ভাই, দিলাম, আমাকে মেরে নয়তো আজকে তোকে এখানেই বেঁধে রাখতাম। ছেড়ে দাও। জমিদার বাবু আপনার ছোট ভাইকে মেরে দাও। আচ্ছা আচ্ছা দেখছি আর মারবেন না। তুমি ডাক্তার শাহিন না, তুমি আমার ছোট ডাক্তার ভাই, হইছো? আমার ছোট ভাই। ডাক্তার হইছো? আচ্ছা দেখছি, রমজান আয় আমার সামনে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়। তোর কি অনেক স্বপ্ন রে আমার, তোর কি অনেক স্বপ্ন। রমজান তুমি শান্ত হ, বুঝলি? ছোট ভাই, মানুষ করছো। যাই হোক, আমার তোর কি অনেক স্বপ্ন ছিল। একটু আগে হাসিবের সাথে আমি গল্প প্রসঙ্গে বললাম, একটু অনেকটা ভরসা করি আমি। তোর ছোট ভাই আসছে, দেখ ভুল অনেকটা হয়তো বুঝছে, তবে আমার মনের মধ্যে অনেক স্বপ্ন ছিল তুই ভাইকে মানুষ করবি। তোর প্রতি আমার সহানুভূতি আগের থেকেই ছিল, আছে, থাকবে। ইয়া হাসিব, জি হুজুর। এতদিন বলতে পারিনি, তারপরেও আজকে বলি। তোর এই বেগম সাহেবাক যা বলে যে রমজানের যে জমির দলিল আছে ওটা যেন দেয়, তুই যা লিয়ে তো যা, তারপরে জি, আমি হুজুর। তারপরে লিয়ে আমি কথা বলি। আচ্ছা হুজুর, এখন আচ্ছা আচ্ছা আচ্ছা। শাহিন, জি হুজুর বলেন। তোমার বড় ভাই পিতৃতুল্য, তোমাদের দুই ভাইকে তোমার বাবা মারা যাওয়ার সময় আমার কাছে দিয়ে গেছিল, এটা তুমি জানো? জি হুজুর। তো ভাইয়ের সাথে আজকে যে ব্যবহার করলে, বড় ভাই যে ব্যবহার করলে, আমি খুবই খুবই লজ্জিত। বিষয়টা তোমার খুব খারাপ লাগলো আমার। তো যা হোক, ছোট ভাই তোমার কোলে পিঠে করে মানুষ করছে, বড় ভাই ঋণ শোধ করার চেষ্টা করো। জি আমার তোমার দুই ভাইকে অনেক স্বপ্ন ছিল, এখনো আজও আছে। তো যা হোক, আমার তোমার বাড়ির যে দলিল আছে ওটা আমি জমি পাঠাইছি, আসুক। এই দেখো তোমার দলিল। রমজান, জি জমিদার বাবু। তোকে উদ্দেশ্য করে দুটো কথা বলি। জি, ছোট বলেন। ভাই রমজান, জি জমিদার বাবু। আইতে নে, এই জমির দলিল আমি তোকে দিয়ে দিলাম। তোর ভাই লিয়ে তুই সুখী হ, আর আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আমি তোর ভাইয়ের জন্য, এটা আমি মনের থেকে আগের থেকেই ছিল, মনের পরিকল্পনা ছিল। আমি তোর ভাইয়ের ডাক্তার, তুই সহ আমি আমার অনুদান দিয়ে ডাক্তার বানাইছি। আমার আপত্তি নাই, আমি তোকে আর কোনোদিন ফেরত দেওয়া লাগবে না। তোকে অনেক ভালো লাগে রে, তোকে অনেক ভালোবাসি। যাই, হুজুর আপনি আমার চোখে আঙুল দিয়ে আমার ভুল বুঝিয়ে দিচ্ছেন ভাই। আমার ভাই, তুই আমার বুকে আয় ভাই। ছোট ভাই, ওকে মাফ করে দিন, ভুল বুঝতে পারছি। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দাও ভাই। শাহিন। ও ভাই দিও। রমজান, জি জমিদার বাবু। আসলে ভাই তো ঠিক আছে ভাই, তোরা থাম, তোরা থাম। আমি দুটো কথা বলি, শোন। আমি দুটো কথা বলি, শোন শোন, তোরা শোন। শাহিন শোনো ভাই, রমজান শোন। তোরে লিয়ে আমার একটা স্বপ্ন ছিল, আজকে বলি। যদিও ভাই আমার তোর ছোট ভাই ডাক্তার হয়েছে, গ্রামের মানুষ চিকিৎসা পায় না, আজকে সে বড় ডাক্তার, এমবিবিএস ডাক্তার হয়েছে। তোর ভাইকে আমি সরকার থেকে অনুমোদন নিয়ে একটা ক্লিনিক করে দিব, হাসপাতাল করে দিব। এই হাসপাতালটা তোর নামে করে দিব রে। জি, আপনি হাসপাতালের যেমনটা বলবেন তেমনটাই। হাসপাতালের নাম হবে রমজান মেমোরিয়াল হুজুর আপনি হাসপাতাল। সেটা বলবেন আমি এই হাসপাতালে তোর ছোট ভাই ডাক্তার হিসেবে জয়েন করাবো আমি। ভাইরে, যেভাবে বললাম, তোর নামে এই গ্রামে একটা হাসপাতাল করে দিব। যে আপনি যেমনটি বলবেন তেমনটি হবে। ঠিক আছে ভাই, তোর ভালোবাসি রে, তোর হুজুর আপনি যা বলবেন তাই শুনবো।